মায়ার সুরে জোরে পড়েন না আল্লাহু আকবার। এ আমার এই হাসিমপুর উত্তরপাড়া জামে মসজিদ এবং মাদ্রাসার উদ্যোগে এত সুন্দর করে ওয়াজ দোয়ার মাহফিলের আমার ভাই বাবারা বন্ধুরা, আপনারা যারা এই জান্নাতের বাগান মাহফিলে বসলেন, একটা জবানও বন্ধ রাখবেন না। আপনারা বলেন জবানের মালিক কি? বাড়া কি কম দিয়ে আনছে? সাউন্ড কম দিয়ে না, কানে কোনো সাউন্ড নেই আমার। হ্যাঁ, আর একটু মোহাব্বতের আওয়াজে বলেন আমাদের জবান যিনি দিয়েছেন তিনার নাম কি? আল্লাহ বলেন ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ বলে বান্দারে তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। এবার আপনারা বলেন নামাজ রোজা হজ যাকাত দান সদকা যত রকমের ইবাদত, এই সকল ইবাদত করি আমরা একজনের জন্য, তিনি কি? ওই আল্লাহকে খুশি করার জন্য মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআন শরীফের তেলাওয়াত করবে না, জোরে জোরে পড়ে না ও যুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا. وقال في حديث الشريف عن أنس بن مالك رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن من أشرط الساعات أن يرفع العلم ويكسر الزعل ويكسر الزنا ويكسر شرب الخمر ويقل الرجال ويكسر النساء حتى يكون ل50 امرأة القيم الواحد متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم. আপনি কি বুঝতেছেন না সাউন্ডের সমস্যা হইতেছে? মুহাম্মদ ওয়া আলা বেশ কমান আর একটু জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদ নবীজি আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়। নবীজি আপনার ভালোবাসায় ওয়াইসাল করনি জুব্বা পায় আল্লাহুম্মা। এদিকে মাইক আছে, স্পিকার বন্ধ রেখে মাইক দেন। ওয়া আলা আলি মা ইয়া রাসূলুল্লাহ হাবিবি আপনি আমরার জানের জান আপনারিও
রূপ দেখিয়া কাফের হইল মুসলমান। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি মাও জিকির লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা হাসবি রাব্বি পড়েন হাসবি ও মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা বেশ কমান বেশ লাই আল্লাহ ছাড়া মাবুদ নাই আমার নবীজি ছাড়া উপায় নাই বলেন আল্লাহ ছাড়া মাবুদ নাই আমার নবীজি ছাড়া উপায় নাই ওই নবীকে পাইতে হইলে ওই লে আল্লাহর ওলিদের দয়া চাই লা ইলাহা লা ইলাহা হায়রে নামাজ রোজা সাইরো না কেহ মা বাবার খেদমত চাইরো না আমার নবীর দরুদ বইল না আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া চলে না রন নসিব করেন মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ নাই মুহাব্বতের আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফা কি ওয়াসতে ফুল দে দরওয়াজায়ে রহমত গাদা কি ওয়াসতে रहमतुल लिल आलमीन खत्मे रसूल जाने जगह अहमद व हामिद मुहम्मद मुस्तफ़ा की वास्ते मबूदो দয়াল আল্লাহ একটু রহমতের নজর করে তাকে দেখেন গো আল্লাহ আল্লাহ এই চাঁদপুর জেলার অন্তর্গত কচুয়া থানাধীনে হাসিমপুর উত্তরপাড়া জামে মসজিদ এবং মাদ্রাসার উদ্যোগে এলাকাবাসীর সুন্দর ব্যবস্থাপনায় এই জান্নাতের বাগান মাহফিল সাজাইয়া আমার সঙ্গে ওলামায়ে কেরাম হুফাজে কোরআন দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা আল্লাহ তোমার দরবারে মাপ পাওয়ার আশায় দুইটা হাত বাড়াইছে যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও এরে আমার হাসিমপুর এবং আশেপাশে এলাকার ভাই বাবারা
কিরে ভাই মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি রে ভাই, মুনাজাত হইতেছে রে ভাই, আমার আল্লাহর দরবারে আমিন আমিন করে দুইটা হাত বাড়াইয়া দাও। আমাদের বিশ্বাস আছে রে ভাই, আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না। ভাইরা রে, তোমরার মতো কত ভাই বাবারা জানি অন্ধকার কয়বরে মুর্দা লাশ শুয়া শুয়া রইছে, আজকের মুনাজাত তার আর নসিবে হইছে না। এরে আমার হাসিমপুর এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো, কি গো মা, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা, মুনাজাত হইতেছে গো মা, দাও না আমার আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইয়া। আমরার বিশ্বাস আছে গো মা, আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না। মারা গো, তোমরা তো এই এলাকার নায়ুরি না গো মা, একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইয়া, আর একদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া। মারা গো, আর দুনিয়ার কাজকর্ম ব্যস্ততা টিভি সিরিয়ালের সামনে না বইসা আমার আল্লাহর পাওয়ার আশায় অজু বানাইয়া তোমার ঘরের একটা কর্নারের মধ্যে নামাজের মুসল্লাটা বিছাইয়া আমিন আমিন করে দুইটা হাত বাড়াইয়া দেও গো মা। আমরার বিশ্বাস আছে গো মা, আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না। আল্লাহ আজকের জান্নাতের বাগান মাহফিলের মধ্যে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা রক্তরে পানি বানাইছে, যাদের এমন আব্বা জান কবরের বাসিন্দা, আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। ও দয়াল ফরিয়াদ তোমার দরবারে, কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। আইরে মা, যেই মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায়। আল্লাহ, যাদের এমন মা দুঃখিনী কবরের বাসিন্দা, আমার কবর নাজাতের ফয়সালা কইরা দাও। আল্লাহ, যারা যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো। আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে, আম্মা আব্বু সুস্থ থাকলে সুস্থতার নিয়ামত দান করো, যাদের মা বাবা বেঁচে আছে খেদমত করার তৌফিক দান করে দাও। আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, বিশেষ করে সহযোগিতা করেছে, আল্লাহ প্রত্যেকের দান তুমি কবুল মঞ্জুর করে নাও রাব্বুল আলামিন। আল্লাহ, অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চাইছে, আমার প্রত্যেক প্রবাসীদের খাস দোয়াগুলা কবুল মঞ্জুর করে নাও। পর্দার আড়ালে আমার অনেক মা বোনেরা দোয়া চায়, আমার মা বোনদের দোয়াগুলা কবুল মঞ্জুর করো। মনিব ফরিয়াদ তোমার দরবারে গো আল্লাহ, এখানে আমরা যারা হাত বাড়াইলাম প্রত্যেকের দোয়াগুলা কবুল মঞ্জুর করে আমাদের প্রত্যেকের মরণের আগে আখিরি জবানে পড়াইয়া দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আজকের জান্নাতের বাগান মাহফিল হাসিমপুরে হচ্ছে, আপনারা সবাই কি খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আজকের আশা বসাকে জান্নাতি আশা বসা হিসেবে কবুল করেন, পড়েন আমিন। আপনারা যারা এখান থেকে মানুষকে ধৈর্য ধৈর্য বসাইতেছেন গেইটে, আপনারা যারা ধৈর্য ধৈর্য বসাইতেছেন, কষ্ট করে আপনারাও বসেন, কাউরে ধৈর্য বসানোর দরকার নাই, দেখবেন নিজে নিজে চলে আসবে। আপনারা কষ্ট করে নিজেরা বসেন, কাউকে বসতে বলবেন না। আমার মাহফিলের সিস্টেম হচ্ছে কাউকে আমি বসাইতেও বলি না, দাঁড়ায় থাকলেও বলি না যে বৈশা যাবে। আমার সিস্টেম, আমি সুন্দর করে ধারাবাহিকভাবে কথা বলি। আল্লাহ তাআলা কবুল করেন, পড়েন আমিন। মুআজ্জাজ মুহতারাম, মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে হাসিমপুর উত্তর পাড়া জামে মসজিদ ও মাদ্রাসার উদ্যোগে এই বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলে সম্মানিত যিনি প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ শরফুদ্দিন মিয়া সাহেব, বিশেষ করে সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ফরিদ গাজী সাহেব, মাহফিলে প্রধান বক্তার ভূমিকায় মূল্যবান তকরির করবেন, যিনি মুফাসসির কোরআন বিশিষ্ট মেতিয়া ব্যক্তি, সুমধুর কণ্ঠের স্বর হযরত মাওলানা মোহাম্মদ
নুরুল হাসান তাওহীদ সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ যেন হুজুরের হায়াতে বরকত দান করে, পড়েন আমিন। মাহফিলে উপস্থিত আছেন আজকের মাহফিলের ওয়াইজিনে কেরামের আমার বড় ভাই সমতুল্লাহ আলহাজ হযরত মাওলানা বেলায়েত হোসেন আল কাদেরী সাহেব। মাহফিলে উপস্থিত আছেন আপনাদেরই মসজিদের খতিব হযরত মাওলানা মোহাম্মদ মাহাদি হাসান সাহেব সহ আমার ডাইনে বামে সামনে মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে দাড়ি পাকা মুরব্বী বাবা, যুবক নওজোয়ান ভাই, ছোট ছোট মাসুম বাচ্চা, পর্দার অন্তরালের মা বোনেরা, মহান আল্লাহ জাল্লা শানুহু আজকে হাসিমপুরে এত সুন্দর একটা জান্নাতের বাগানে, জান্নাতের পরিবেশে আল্লাহ আমাদেরকে আসার বসার যে তৌফিক দিয়েছেন, যাদের জবান আছে জোশে গোশে মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা বলেন এই জান্নাতের বাগান হওয়ার কারণে আমরা সবাই খুশি নাকি বেজার? একটু ডান হাত তুলে দেখান তো কারা কারা বেজার। আমরা আসলে কি বেজার? আমি আপনারা একটু বাজায় লইলাম, কারণ আপনারা জানেন আমি মনে হয় এদিকে কোথাও একটা আসছি, হারিসাইল আসছি, এখানেও আসছি না, এনো আসছি, আমি রোডে ঢুকাতেই বুঝছি আমি আসছি। আমি জানি এই এলাকার মানুষ আপনারা ভদ্র মানুষ, মেহমানদারি তো 100%, আচরণে 100%, সব দিক থেকে ভালো। আল্লাহ তাআলা এই জান্নাতের বাগানকে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি যা বলবো আমারে বলায় আলোচনা শ্রবণ করে সবাইকে আমল করার তৌফিক দান করুন। আব্বা, আমি ওয়াজ করার পর আগামীকালকে এক পার্টি আমার সমালোচনা করবে চা দোকানে বসে, বলে কেন? কারণ আমি ওয়াজ করলে এলাকার সুদখোররা একটু চেষ্টা জায়গা। কথা কি বুঝতে পারছেন আপনারা? আমার ওয়াজের ধারাবাহিকতায় বহু সুদখোরের গায়ের উপর ওয়াজটা ফরবো, কারণ আমরা সমাজ এমন ফসা, দেখবেন এলাকার ভিতরে দরিয়া নিয়ে মসজিদের সভাপতি যেটারে বানায় এটাই হয় সুদখোর। এলাকার ভিতরে সর্দারের মাতাব্বরির দায়িত্ব যেটা দেয় এটারে নিয়ে দেয় সুদখোর আর ঘুষখোর। কথা কন না, ঠিক না বেঠে? দেখবেন সমাজে চা দোকানে বইয়া বইয়া লম্বা লম্বা কথা দিয়ে সুদখোর আর ঘুষখোর ঠিক হয়। কথা কন না? হারামখোর ভাই বাতিদার জমি দখল করে এরাই দেখবেন সমাজে লম্বা লম্বা কথা কয়, আছে না নাই? আল্লাহ তাআলা এদের থেকে আমাদেরকে হেফাজত করেন, কোনা আমিন। তা আমি আমার ওয়াজের ধারাবাহিকতা সেদিকে নিয়ে যাব। মাইকলা ভাইয়ের আরেকবার কই, আমার কষ্ট হইতেছে ওয়াজ করতে, হ্যাঁ আমার কষ্ট হইতেছে ওয়াজ করতে, আপনি বুঝেন কি করবেন, আর শ্রোতারে জিজ্ঞান আপনি কি করবেন, আমার কিছু কম নেই, আমার কষ্ট হচ্ছে। হ্যাঁ আপনাদের মাইকের সুনাম আছে, আমি ওয়াজ করছি আপনাদের মাইক দিয়ে, হয়তো সেটিং এ লটচর হইতেছে। জি একটু যদি কষ্ট করে বেশ কমায় দেন দেখবেন সাউন্ড ঠিক হয়ে যাবে। আমার মুসলমান ইমানদারেরা, আমি আপনাদের কাছে আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআন শরীফ থেকে একটা আয়াতে কারিমা এবং আরেকটা আয়াতে কারিমার খণ্ড বিশেষ তেলাওয়াত করেছি, যেখানে আমার আল্লাহ তাআলা বলেন, সবাই আমার সাথে মুহাব্বতের আওয়াজে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, যারা জাহান্নামী এবং যারা জান্নাতি তারা একরকম নয়। আল্লাহ গো, আপনার কাছে আমরা জানতে চাই, তাহলে জান্নাতি আর জাহান্নামীরা একরকম নয়, জান্নাতি আর জাহান্নামীরা কেমন আপনি বলেন না? আমার আল্লাহ তাআলা বলেন, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হলো সফল কাম। এবার আপনারা বলেন, আমরা সবাই জান্নাতীদের কাতারে আমাদের প্রত্যেকের নাম উঠাইতে চাই কি চাই না? ও মুসলমান ইমানদার, আপনি কেমনে জান্নাতীদের কাতারে নাম উঠাইবেন? আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ডাক দিয়ে বলেন, উম্মত, দুনিয়ার জমিনের মধ্যে যেই উম্মতে মুহাম্মদীরা দুইটা কাজ করতে পারবে তারা জান্নাতীদের কাতারে থাকতে পারবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি বলেন না কোন দুইটা কাজ করার কারণে আমরা জান্নাতীদের কাতারে থাকতে পারবো? আমার নবী বলেন, কোন মানুষ যদি তার ঈমানের উপর অটল থাকতে পারে, আর কোন মানুষ যদি ঈমানের উপর অটল থাইকা তার নেক আমলগুলা সুন্দরভাবে করতে পারে, তাহলে ওই ব্যক্তিটা জান্নাতীদের
কাতারের মধ্যে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আপনি বলেন জান্নাতীদের কাতারের মধ্যে কাদের নামটা থাকবে, তারা কারা? এবার আমার নবী আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলে, নিশ্চয় যাহারা ঈমান আনে এবং নেক আমল করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরাই হইল দুনিয়ার সবচাইতে উৎকৃষ্ট মানুষ, এরাই হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ। আর আল্লাহর নবীর তিরমিজি শরীফের হাদিস বলে, যারা দুনিয়াতে ভালো মানুষ, ঈমান আইনা এবং নেক আমল কইরা, তারাই হবে জান্নাতি মানুষ, জান্নাতি মানুষ। ইয়া রাসূলুল্লাহ নবী গো, কোন কোন বিষয়ের উপর ঈমান আনবো? আমার নবী বলে, এক নাম্বার আল্লাহর প্রতি ঈমানটাকে পরিপূর্ণ করবা। আল্লাহর প্রতি ঈমান কোনটা? এক নাম্বার হলো আল্লাহর প্রতি ঈমান, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না, আল্লাহ ছাড়া কারোর কাছে চাওয়া যাবে না, আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা যাবে না, আল্লাহর প্রতি ঈমান। দুই নাম্বার ফেরেশতাদের প্রতি ঈমান আনয়ন করবা। ও হাসিমপুরের বাবারা, ফেরেশতাদের প্রতি ঈমান বলতে আপনি কি বুঝেন? আল্লাহর নবী, রহমতের নবী বলতেছে, আপনারা কষ্ট, আপনারা কথা বলেন না ভাই। আপনি স্পিকারটি বন্ধ করে শুধু মাইকের সাউন্ড, স্পিকারটি অফ করে দেন, স্পিকারটি অফ করে দেন না, আপনি তো বুঝতেছেন। আল্লাহর নবী, মাইকের আওয়াজ বুঝতেছেন এবার? রাহমাতুল লিল আলামিন নবী আমার ডাক দিয়া বলে, উম্মত তাহলে ফেরেশতাদের প্রতি ঈমান আনবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি বলেন না ফেরেশতাদের প্রতি ঈমান কিভাবে আনবো? বলে, আল্লাহ তাআলা অসংখ্য অগণিত ফেরেশতা নির্ধারণ করে রেখেছেন। তোমাদের কাদের মধ্যে দুইজন ফেরেশতা আমরা সবাই জানি, আমাদের ভালো এবং মন্দের হিসাব করে কি করে না? ভালো মন্দের হিসাব লেখে কি লেখে না? নবী আমার বলে, শুধু তাই নয়, আমরা মনে করি আমাদের দুই কাঁধে মনে হয় দুইজন ফেরেশতা। না না না, ইয়া রাসূলুল্লাহ, আর কোথায় ফেরেশতা আছে? এবার নবীজির হাদিসে মুবারাকা পয়রা হায়াতুল হাইওয়ান নামক কিতাবের মধ্যে দেখতেছি, উল্লেখ করতেছি, কোন মানুষ, মানব জাতি যারা, তাদের হাতের প্রত্যেকটা আঙ্গুলের মাথায় মাথায় এক একটা করে ফেরেশতা আছে। আঙ্গুলের মাথায় কি আছে? আঙ্গুলের মাথায় মাথায় এক একটা ফেরেশতা আছে। আমরা যে কথা বলি, আমাদের প্রত্যেকের ঠোঁটের মাথায় মাথায় একটা একটা করে ফেরেশতা আছে। আমাদের চোখের পাপড়িগুলোর মধ্যে একটা একটা করে ফেরেশতা, আমাদের কানের মাথায় মাথায় একটা একটা করে ফেরেশতা, আমাদের প্রতিটা কদমের অঙ্গুলি অঙ্গুলির মাথায় মাথায় এক একটা করে ফেরেশতা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না এই ফেরেশতাগুলোর কাজ কি? বলে, তুমি দুনিয়াতে নেক কাজ করো না বদ কাজ করো, ভালো কাজ করো না খারাপ কাজ করো, ফেরেশতারা তোমার ব্যাপারে সাক্ষী হয়ে যায়। আর ওই ফেরেশতারা তোমার ব্যাপারে সাক্ষী হইয়া আমার আল্লাহ তাআলার কাছে তারা বাসির হিসেবে, সাক্ষীদাতা হিসেবে আল্লাহর কাছে উড্ডয়ন হবে। ফেরেশতারা তোমার ব্যাপারে সাক্ষী দিবে। হে মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, আপনার কাছে আরো জানতে চাই, আমরা আর কোন কোন বিষয়ের প্রতি ঈমান আনয়ন করব? নবী আমার বলে, উম্মতের দলেরা, এরপর তোমরা ঈমান আনয়ন করবা আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কিতাবের উপরে। ওগো মায়ার নবী, আপনি বলেন না ওই কিতাবের প্রতি ঈমান কেমনে আনে? বলে, আল্লাহ তাআলা 104খানা কিতাব দুনিয়াতে পাঠাইছেন, এর মধ্যে 100টা হলো সহিফা, আর বাকি 4খানা আসমানি কিতাব। এই 4খানার মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হলো যালিকাল কিতাব লা রাইবা ফীহি, যেটার মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ ওই কিতাবের নাম কি? আল্লাহ কয় ওই কিতাব আর অন্য কোনো কিতাব না, এটার নাম হলো
আর রহমান আল্লামাল কোরআন। জবান খুলে দূরে দূরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ইমানদাররা, ওই কোরআনুল কারীম আমার আল্লাহ তাআলার আসমানি কিতাবের ভালো এবং মন্দ সব কথাগুলা কোরআনের মধ্যে লিপিবদ্ধ করেছেন। কোরআনের প্রতি ঈমান আনয়ন করার পর কোনো মানুষ যদি রাসূলের প্রতি ঈমান আনয়ন করে এদেরকে জান্নাতি বানানো হবে। কোনো মানুষ যদি আখিরাতের প্রতি ঈমান আনয়ন করে তাদেরকে জান্নাতি বানানো হবে। কোনো মানুষ যদি তাদের তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান আনয়ন করে তাদেরকে জান্নাতি বানানো হবে। এবার আল্লাহর নবীর প্রখ্যাত হাদিস বিশারদ এবং আল্লাহর নবীর প্রখ্যাত সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী, আপনার কাছে জানতে চাই নবী, আমরা যখন ইন্তেকাল করব, যদি আমরা ইন্তেকাল করার পর আল্লাহ তাআলা তো ডাইরেক্ট আমাদেরকে জান্নাত দিবে না, নবী গো আপনি বলেন না আল্লাহ তাআলা আমাদেরকে কোন জায়গার মধ্যে রাখবে? বলে ময়দানে মাশরের মধ্যে একত্রিত করে আল্লাহ তাআলা তোমাদেরকে রাখবে। সাহাবী আনাস ইবনে মালিক আমার নবীকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি বলেন না যেহেতু হাসরের ময়দানের মধ্যে থাকবো, নবী গো আপনার অনেক উম্মতেরা ফুলসেরাত পাড়ি দিতে যাবে, যেই ফুলসেরাতটা বড় মারাত্মক কঠিন জায়গা, আপনার উম্মত কি ওই ফুলসেরাতের পারে আপনি নবীকে পাবে নাকি? আমার নবী বলেন, কয়লা নাম, অবশ্যই আমার উম্মত আমি নবীকে ফুলসেরাতের পারে পেয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, এবার আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না আপনার উম্মত কি আপনি নবীকে মিজানের পাল্লায় পাবে? আপনার কোন উম্মত যদি মিজানের পাল্লার কাছে বিপদে পড়ে যায়, আপনি বলেন না আপনি নবী কি তাকে উদ্ধার করবেন? আমার নবী বলে, হ্যাঁ আমি আমার উম্মতকে মিজানের পাল্লার কাছে উদ্ধার করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এবার আপনার কোন উম্মত যদি হাউজে কাউসারের কাছে বিপদে পড়ে যায়, আপনি বলেন না আপনার উম্মতকে কি ওই জায়গার মধ্যে আপনি উদ্ধার করবেন? আমার নবী বলেন, হ্যাঁ। এবার আমার নবীর সাহাবায়ে কেরাম তো বড় প্রখর মেধার অধিকারী সাহাবী প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ আপনি বললেন হাউজে কাউসারের কাছে কোন উম্মত বিপদে পড়লে আপনি উদ্ধার করবেন, আপনার কোন উম্মত ফুলসেরাতের কাছে বিপদে পড়লে উদ্ধার করবেন, আপনি বললেন মিজানের পাল্লার কাছে বিপদে পড়লে উদ্ধার করবেন। সাহাবী প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ একই টাইমে যদি আপনার কোন উম্মত তিনজন তিন জায়গায় বিপদে পড়ে, আপনি নবী কি করবেন? আমার নবী বলে, সাহাবী আমি নবী আমার উম্মতকে একই সময়ে তিন জায়গায় উদ্ধার করার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন। পরে আমার নবী নূরের নবী মাটির নবী না, বলেন আমার নবী নূরের নবী মাটির নবী না, ওই নবীকে নিজের মতো মনে করো না, বলেন ওই নবীকে নিজের মতো মনে করো না, না 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 মনে করো না, বলেন আমার নবী নূরের নবী মাটির নবী না, বলেন আমার নবী মাটির নবী না, ওই নবীকে নিজের মতো মনে করো না, বলেন না 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 মনে করো না, হায়রে আমার নবী বহুদূরে, আরে ইমানদারের জানের কাছে, বলেন আমার নবী বহুদূরে, আরে ইমানদারের জানের কাছে, হায়রে উম্মতেরা সালাম দিলে উম্মতেরা নবী শুনতে পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই, বলেন পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই, তোমার দুই চরণে চুমু খাবো, দুই চরণে
চরণে তুলি মাখব গাই পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই হায় রে আমরা মৃত লাশ হইলে আরে কেউ নিবে না আমরা রে কুলে বলেন আমরা মৃত লাশ হইলে আরে কেউ নিবে না আমরা রে কুলে হাইরে দয়া কইরা কুলে নিয়েন দয়া কইরা কুলে নিয়েন নবী মুস্তাফায় পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই বলেন পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার করে বলেন আল্লাহু আকবার সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয় নবী গো তাইলে বুঝতে পারলাম আপনি আপনার উম্মতের একই সময়ে তিন জায়গার মধ্যে উদ্ধার করবেন নবী গো আপনি বলেন না ওই উম্মতের উদ্ধার করার পরে আপনি কোন জায়গার মধ্যে রাখবেন আমার নবী কই উম্মত তোমাদেরকে উদ্ধার করার পরে আমি নবী একটা জান্নাতের মধ্যে রাখবো ওই জান্নাতের নাম হলো জান্নাতুল আদন জোরে বলুন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো জান্নাতুল আদনে রাখবেন আপনি নবী যেই জান্নাতে থাকবেন যেই জান্নাতুল ফেরদাউসে কি আমাদেরকে রাখবেন না আমার নবী বলে উম্মত ওই জান্নাতুল আদন তো বড় সুন্দর নবী গো কেমন সুন্দর ওরে জান্নাতুল আদন এমন সুন্দর তাজরি মিন তাহতিহাল আনহার এত সুন্দর ওই জান্নাতের নিচে দিয়া আমার আল্লাহ তাআলা একটা জান্নাতের নদী বসায়া দিবে জান্নাতের নহর প্রবাহিত করবে হাদিসে মুবারাকা পড়ে দেখলাম ওই জান্নাতের নহরের ভিতরে আল্লাহ তাআলা 4 প্রকারের পানি রাখছে সুবহানাল্লাহ নাই কসু এলাকার নদী আছে না গাং গাং আর কি এখন তো নদী সেটা নাই আমি জানি খাল খালের পানি কি কালার 2-3টা না একটা আল্লাহর নবীর হাদিসে মুবারাকা নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন ওই জান্নাতের নদী নদীর মধ্যে আল্লাহ তাআলা যে জান্নাতের নহর প্রবাহিত করবেন ওই নদীটার নাম হলো র আলিফ জিম বা রজব মারহাবা কন্যা ওই রজব নদীর মধ্যে 4 প্রকারের পানি থাকবে 4 প্রকার এক নাম্বার পানি যেই পানির নাম হলো সারাবাম তাহুরা সরি এক নাম্বার পানি যেই পানির নাম হলো ইন্না আতাইনা কাল কাউসার মারহাবা কোন ওই কাউসারের পানি কারা পান করবে ওগো আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন ওই কাউসারের পানি তারা পান করবে যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছে এবার জানতে চাই এ হাসিমপুরের আমার মুরব্বী সমাজ হাসিমপুরের আমার যুব সমাজ হাসিমপুরের ছোট ছোট মাসুম বাচ্চা পর্দার আড়ালের মা বোনেরা আপনারা বলেন আল্লাহ এবং রাসূলের প্রতি আমাদের ঈমান আছে না নাই হুজুর ঈমান আছে কিন্তু এশারের নামাজটা পড়ি নাই হুজুর ঈমান আছে ফজরের নামাজ পড়ি না ঈমান আছে যোহর আসর মাগরিবের নামাজ পড়ি না এটা কি ঈমানদার বলে না এটা মৃত ঈমান ঈমান যদি তাজা রাখতে চাও তাহলে আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে ঈমান তাজা রাখো ইয়া রাসূলুল্লাহ কেমনে তাজা রাখবো আপনি নবী বলেন না নবী আমার বলে উম্মতের দলেরা ঈমান তাজা রাখার জন্য দুনিয়ার জমিনের মধ্যে তাকাও অবস্থায় একটা গাছের গোড়ালির মধ্যে পানি দেওয়ার কারণে গাছটা যেমন উজ্জীবিত হয়ে যায় একটা মানুষ ইবাদতের মাধ্যমে ওই মানুষ দুনিয়াতে চলাফেরা করলে ওই ইবাদতের মাধ্যমে তার ঈমান তাজা হয়ে যায় এ মুসলমান ইমানদার নবীর উম্মতের
আমার দলেরা আরেকটু মনোযোগ দেন, তার মানে ওই কাউসারের পানি তারা পান করবে, তারা আল্লাহ তাআলার দুনিয়ার জমিনের মধ্যে ঈমানটা পরিপূর্ণ রাখছে। 2 নাম্বার পানির নাম হলো শারাবান তাহুরা। আপনাদের এলাকার যারা নেশাখোর, যারা মদখোর, যারা ইয়াবাখোর, যারা ফেন্সিডিলখোর, যারা গাঞ্জাখোর, এক কথায় যারা নেশা করে, তারা ওই জান্নাতের শারাবান তাহুরা পান করতে পারবে না। এবার আপনারা বলেন, এই হাসিমপুর এলাকা সহ, পুরা কচুয়া সহ, পুরা চাঁদপুর সহ সোনার বাংলাদেশে নেশাখোর আছে না নাই? আছে। বহু মানুষ বিচার দেয় হুজুর নেশাখোরের জ্বালায় এলাকার ভিতরে কলডি থায় না, চুরি করে লয়ে জায়গা। বহু মানুষ বিচার দেয় হুজুর নেশাখোরের জ্বালায় এলাকায় ডেক ডেকসিও বেরিয়ে ঘরের বাইরে দিতে পারে না, চুরি করে আনে গা। এ বন্ধু, যারা নেশা করে এদের জন্য আল্লাহ তাআলা যে কঠিন আযাব, কঠিন শাস্তি রেডি করে রাখছেন, এর মধ্যে একটা শাস্তির নাম হলো তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি বলেন নেশাখোরের জন্য ওই তিনাতুল খাবাল কোন ধরনের শাস্তি? আল্লাহর নবী বলতেছেন, ওই তিনাতুল খাবাল হলো জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালায়া পুরায়া যে রক্ত আর পুঁজগুলা জমা হবে, ওই রক্ত পুঁজগুলা দেওয়া হবে নেশাখোরদেরকে খাওয়ার জন্য। খারে নেশাখোর খা, তখন রক্ত আর পুঁজ খাইবা, কবরে গেলে শান্তি পাইবা না, শান্তি পাইবা না। আবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, শুধু নেশাখোরদেরকে আল্লাহ তাআলা তিনাতুল খাবাল এগুলা খাওয়াবে না, ওই নেশাখোর যারা নেশা করে মৃত্যুর পরে ময়দানে মাশরে জাহান্নামের শাস্তি যখন পাবে, ওই নেশা করার কারণে তাদের পেটের নাড়ি বুড়িগুলা ফুইলা ফুইলা তাদের মুখ দিয়া, তাদের চোখ দিয়া, তাদের নাক দিয়া, তাদের কর্ণদ্বার দিয়ে দিয়ে বের হবে। নেশা করবা, মন যদি চায় তুমি করতে থাকো, কবরের কঠিন আযাবের সম্মুখীন হবা। কিন্তু আল্লাহর নবীদের মসনদে আহমদের একটা হাদিস আমি পড়া দেখলাম, নবী আমার ঘোষণা করতেছে, উম্মতে মুহাম্মদীর দলেরা, গত কয়েকদিন আগে কুমিল্লা আলিয়া মাদ্রাসায় আমাদের কামেল 2য় বর্ষে ফিকা বিভাগে হাদিসটা পড়াইতে যাইয়া, নেশাখোরদের ইন্তেকালের পরে তাদের জানাজার ইমামতি কারা করবে, নেশাখোরদের ইন্তেকালের পরে তাদের মাটি কোন জায়গায় দিবে, নেশাখোরদের ইন্তেকালের পরে তাদের অবস্থা কেমন হবে, এই মাসালাগুলো পড়াইতে যে আমাদের কুমিল্লা আলিয়ার হেড মুহাদ্দিস আব্দুর রাজ্জাক হুজুর কেবলা, উনি বলতেছেন, বাবা নেশাখোরদের 1 নাম্বার শর্ত তারা ঈমানদার না, তারা বেঈমান। কি নেশাখোর যারা, তারা কি? আল্লাহর হাবিব বলে 3 প্রকার ব্যক্তির ঈমান থাকে না। কয় প্রকার ব্যক্তি? 1 নাম্বার, কোন নেশাখোর যখন নেশা করে, এই নেশা করার সময় তার ঈমান থাকে না। কারণ নেশাখোর নেশা করার পর কালেমা পড়ে কোন সময়? আর কালেমা পড়ে, এ কালিমা ফাললে না পড়তাম, যে কালিমা জানে এ নেশার কাছে দিয়ে যায়। 2 নাম্বার, যারা চোর চুরি করে, এ চোরের চুরি করার সময় ঈমান থাকে না। 3 নাম্বার, যারা জেনা করে, জেনা ব্যভিচার করে, তাদের ঈমান থাকে না। চুরি করেন, নেশা করেন, ব্যভিচার করেন, ঈমান থাকে না। কালেমা পড়ার আগ পর্যন্ত তাদের ঈমান ফিরে আসে না। আল্লাহ আমাদেরকে কবুল করেন। কি নেশা করতে না শাস্তি? বলো হুজুর করি তো না, ছাড়মু কি? আপনাদের কষ্ট হইতেছে? আমার হইতেছে, তবু আমি ওয়াজ করতেছি। আপনাদেরকে ওয়াজ শোনাইয়া তারপর বিজয় করি। রাজি আছেন না ইনশাআল্লাহ? আমার পরে যে প্রধান বক্তা খুব সুন্দর বয়ান করে, খুব মনোমুগ্ধকর কথা বলে, আপনারা থাকবেন, বয়ান শুনবেন। তা আমি যাদের কথা বলতেছিলাম তার নাম কি? নেশাখোর। কথা কয় না। কিন্তু আমাদের সমাজে নেশাখোরের ভাইয়া বন্ধু বেশি। এলাকার টাকাওয়ালা পয়সাওয়ালারা দেখবেন নেশাখোরটিরে ভাইয়া বন্ধু বানায়। কারণ কি? বলে দেখবেন নেশাখোরের একটা দুস্তরে যদি মারে 10-15 হুন্ডা চলে আসে তার পক্ষে কথা বলার জন্য। আবার দেখবেন যেডি আইয়ে এডিও নেশাখোর। এবার বলেন এমন নেশাখোর নামক আবর্জনা হাসিমপুর এলাকায় আছে না? অনেকে বড় খুশি হয়েছে, হুজুর ভালো কথা কইছে। এদের কিন্তু সর্দারি বেশি। নেশাখোর যারা সমাজের মানুষ এদিকে নেতা মানে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, আমিন কম। জান্নাতের নদীর মধ্যে পানি কয় প্রকার? কইলাম মাত্র 2 প্রকারের। আরেকটা পানি আছে, ওই পানির নাম হলো জান্নাতের লাবান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী জান্নাতের লাবান মানে জান্নাতের দুধ কারা কারা পান করবে? নবী আমার বলে
যারা কোনোদিন পরের হক মাইরা খায় নাই। আমাদের এলাকায় পরের হক খানেওয়ালা ব্যক্তির অভাব নাই। বলে হুজুর কেমনে? দেখবেন আমার ওয়াজটা এমন জায়গায় যাবে, আজকের মাহফিলের বহু মুরব্বীরা এমন পরের হক খানেওয়ালাদের কাতারে পড়ে যাবেন, বহু বাইরা পরের হক খানেওয়ালার কাতারে পড়ে যাবেন, বহু দোকানদাররা পরের হক খানেওয়ালার কাতারে পড়ে যাবেন। এক নাম্বার, আমাদের সমাজে পরের হক খাওয়া হয় মা বাবার মারা যাওয়ার পরে, ভাইয়েরা তাদের বোনের সম্পত্তি বোঝায় দেন, এটা এক নাম্বার পরের হক। হাক্কুলি বা বান্দার হক নষ্ট করে। কার হক? পরের হক। বোনের সম্পত্তি বোঝায় দেন না, মা বাপ মরে গেছে গা, 1 লাখ টাকা দিয়ে সিগনেচার লয়ে লেছেন, কবরে গেলে ফাইল দিবে। আল্লাহ আমাদেরকে কবুল করেন, পড়ে না আমিন। এটা হলো পরের হক। তবু নিজের বোন হলেও তাদের হক লুণ্ঠন করার কারণে জান্নাতের দুধ আপনার কপালে পাবেন না। আল্লাহর নবী বলেন, দুনিয়াতে যারা পরের হক মাইরা খায় তাদের ব্যাপারে আরো সতর্ক বাণী দেওয়া হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি বলেন না, আর কোন হকের ব্যাপারে আপনি বলবেন? এই যে দেখেন আমাদের সমাজের মধ্যে মানুষ মানুষকে ওজনে কম দেয়, দেয় না? ওজনে কম দেওয়া, পরের হক মেরে খাওয়া। 3 নাম্বার, ক্ষেতের গালা কাছাইতে কাছাইতে একাইতে লাইল এখন আতের বান বানাই লাইছে। কি আমরা জায়গা 1 ঘন্টা, এটা কেমনে 1 ঘন্টা হইলো? 1 ঘন্টা হইলো না, 1 ঘন্টা না, বাড়াই লইছে ক্ষেতের গালা কাছাইতে কাছাইতে। চারিদিক দিয়ে ক্ষেতের গালা কাছাইতে কাছাইতে সাইড লাইল সাইডটা মানে কেল সাইডটা বাড়ছে। এমন পরের হক খানেওয়ালা ব্যক্তি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? রাস্তা দিয়ে হাঁটার সময় মানুষের গাছের আম, মানুষের গাছের বড়ই, মানুষের গাছের ফল ফলাদি ক্ষেতের মধ্য থেকে দৈন্য এবং এই মূলা যেগুলা বলেন এগুলা চুরি করা, এটা কি আসলে কি নিজের হক না পরের হক? পরের হক যারা মেরে মেরে খায়, আল্লাহর নবী বলতেছেন তারা জান্নাতের দুধ, জান্নাতের শরাব পান করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই আর কি কি হকের কথা বলেন। আমার নবী বলে 5 নাম্বার হলো জান্নাতের মধু। ওই জান্নাতের মধু তারা পান করতে পারবে না যারা মিথ্যা কথা বলে, যারা ফায়সা কথা বলে, গালিগালাজ করে। দেখবেন আপনার সাথে চলাফেরা করে আপনার বন্ধু, আপনার ভাই, আপনার দোস্ত, এলাকায় এমন অনেক মানুষ আছে কথায় কথায় গালিগালাজ করে, মিথ্যা কথা বলে। আল্লাহর নবী বলে ওই মানুষগুলা জান্নাতের শরাব মধু পান করতে পারবে না। আল্লাহ তাআলা এমন গালি দেওয়া, ফায়সা কথা বলা, মিথ্যা কথা বলা থেকে আমাদেরকে হেফাজত করেন। জোরে পড়েন আমিন। ও মুসলমান ইমানদারেরা, আরেকটু মনোযোগ দিয়ে বয়ান শ্রবণ করার চেষ্টা করবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি বলেন না এই জান্নাতের শরাব তো জান্নাতীরা পান করবে, তাহলে ওই জান্নাতি ব্যক্তিরা জান্নাতের মধ্যে কতদিন থাকবে? আল্লাহর নবী আল্লাহর কোরআন থেকে বলেন, খালিদিনা ফিহা, ওই জান্নাতে তারা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে। চিরস্থায়ী বাসিন্দা হয়ে জান্নাতে থাকবে। আপনি জান্নাতে যাবেন, বের হওয়ার সুযোগ নেই। আল্লাহর নবী বলেন শুধু তাই নয়, এ খালিদিনা ফিহার পর একটা শব্দ ব্যবহার হয়েছে, আবাদা। মারহাবা কোন? মারহাবা। খালিদিনা ফিহা আবাদা, এ জান্নাতে শুধু তারা থাকবে না, তারা জান্নাত থেকে বের হতে চাইবে না। ওই জান্নাতের মধ্যে তারা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী এবার আপনি বলেন না জান্নাতের মধ্যে যে তারা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে, ওই জান্নাত কেমন? জান্নাত বড় সুন্দর। আল্লাহর নবী বলেন একটা স্বর্ণের ইট, একটা রূপার ইট দিয়া, মাঝখানে লাল জামারুত ইয়াকুত পাথর দিয়া জান্নাতটারে আমার আল্লাহ তাআলা সুন্দর করে বানাইছে। ও মায়ার নবী, ওই জান্নাতের মধ্যে কারা কারা থাকবে? আগে একবার পরিচয় দিয়েছে ইমানদার আর নেককার যারা। এবার আয়াতের শেষের দিকে বলতেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন, ওই জান্নাতে তারা থাকবে যারা আমার আল্লাহকে সন্তুষ্ট করেছে এবং আমার আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে। মানে যারা আল্লাহর প্রতি খুশি আর আমার আল্লাহ যাদের প্রতি খুশি, তারাই ওই জান্নাতের মধ্যে থাকবে। আল্লাহ তারা কারা? বলে যালিকা
যালিকা লিমান খশিয়া রব্বা, যারা দুনিয়াতে আমার আল্লাহকে সবচাইতে বেশি ভয় করেছে তারাই হইল ওই জান্নাতি ব্যক্তি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কারা আল্লাহরে বেশি খুশি করেছে? নবীজির হাদিসে মুবারাকা পড়তে যায় পাইলাম আমার নবী বলেন, রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, তারা আমার আল্লাহকে সন্তুষ্ট করতে চায়, তারা যেন তাদের মা বাবার সন্তুষ্ট করে। যারা তাদের মা বাপকে সন্তুষ্ট করতে পেরেছে তারাই দুনিয়া এবং আখিরাতে আমার আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছে। কিন্তু আমাদের সমাজ এমন পচা, আমাদের সমাজ এমন বরবাদ, তারা মা বাপকে সন্তুষ্ট করবে দূরের কথা, বিবাহ করার পরে ভাই ভাইয়ে দ্বন্দ্ব করে তাদের মা বাপকে জুদা করে দেয়, বিবাহ করার পরে ভাই ভাইয়ে দ্বন্দ্ব হইয়া মা বাপকে আলাদা করে দেয়। মা বাপ কোনো ঘরে সকাল বেলা খায়, কোনো ঘরে দুপুর বেলা খায়, কোনো ঘরে রাত্র বেলা খায়, এমন ভাবে ভিন্ন ভিন্ন খাবার খায়। না রে সন্তান না, আপনাদের কাছে আমি ছোট্ট একটা ওয়াকিয়া কারগুজারি শোনায়া দেই। ওই কারগুজারিটা শুই না আপনি আমার বয়ানটা থেকে কিছু শিক্ষা গ্রহণ করবেন। আল্লাহ তাআলার খাস একজন বান্দা যার নাম হযরত আব্দুর রহমান সমরকন্দি। হযরত আব্দুর রহমান সমরকন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আব্দুর রহমান সমরকন্দি আল্লাহ তাআলার ইবাদত নফল নামাজ পড়তে বড় পছন্দ করতাম। হুজুর নফল নামাজ কেন পড়তেন? নফল নামাজ একটা কারণে পড়তাম, কারণ আমার আল্লাহর নবী বলেছেন তারা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি বেশি বেশি নফল ইবাদত করে। আমার আল্লাহ তাআলা ওই বান্দাটাকে আর আল্লাহর বান্দা রাখেন না, ওই বান্দাটাকে আমার আল্লাহর বন্ধু বানায় নেন। আল্লাহ কি বানান? এই আপনারা বলেন তো, আমরা সবাই আল্লাহর বন্ধু হতে চাই কি চাই? কারা কারা চান একটু ডান হাত তুলে দেন। মাশাআল্লাহ, সবাই মনে হয় না, সবাই চান, হাত নামান, হাত নামান। হুজুর আল্লাহর বন্ধু হতে চাই, নামাজটা ভালো লাগে না। আল্লাহর বন্ধু হতে চাই, রোজাটা ভালো লাগে না। আল্লাহর বন্ধু হতে চায় কিন্তু পর্দা লাগে, পর্দার তলে যায় খায়। কথা বলেন। আল্লাহর ওলি হযরত আব্দুর রহমান সমরকন্দি বলেন, হে জগতের মানুষ, আমার কাজ ছিল নফল ইবাদত করা, আমি নফল ইবাদত বেশি বেশি করতাম। তো একদিন গভীর রজনীতে আমি নফল নামাজের নিয়ত করে আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেলাম। দাঁড়ানোর পরে আমি নামাজটা পরিপূর্ণভাবে শেষ করলাম। নামাজ আদায় করার পরে আমার চোখের মধ্যে একটু ঘুম ঘুম ভাব আসতেছে। আমি চিন্তা করলাম, যদি নামাজের মুসল্লা থেকে আমি আমার বিছানার মধ্যে চলে যাই আমার ঘুমটা বেশি চলে আসবে। আমি এই কথা চিন্তা করে আমি যেই নামাজের মুসল্লার মধ্যে নামাজ আদায় করি ওই মুসল্লার মধ্যে আমি ঘুমায় গেলাম। আমি মুসল্লার মধ্যে ঘুমানোর পরে হঠাৎ করে আমি দেখতে পাইলাম আল্লাহর একজন খাস বান্দা, আল্লাহর একজন নেককার বান্দা, যিনি বসে 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 জান্নাতি নিয়ামত সুন্দর একটা থালের মধ্যে করা সুন্দর দামি দামি ফল ভক্ষণ করতেছে, আরামদায়ক ফল খাবার ভক্ষণ করতেছে। যখন খারাপ ভালো ভালো ফল ভক্ষণ করে আমি তাকে প্রশ্ন করলাম, এই আল্লাহর বান্দা, এত সুন্দর ফল, এত সুন্দর খাবার, যে খাবার আমি দুনিয়াতে দেখি নাই, আপনি কোন জায়গায় বসে বসে এত সুন্দর নিয়ামত ফল ভক্ষণ করতেছেন? আল্লাহর বান্দা আমারে ডাক দিয়ে বলেন, এটা আর অন্য কোনো জায়গা না, এটা আর অন্য কোনো জায়গা না, এটা হলো জান্নাত। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর প্রিয় বান্দাদের জন্য সুন্দর বালাখানার ব্যবস্থা করে রেখেছে। যেমন ভাবে আপনারা এই জান্নাতের বাগানে বসেছেন, মাহফিল কমিটি আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা করেছে। আর আপনারা দুনিয়াতে জান্নাতের বাগান মসজিদে বসে ইবাদত করবেন, নফল ইবাদত করবেন, আর আল্লাহ তাআলা ওই ইবাদতের কারণে আপনার জন্য জান্নাতে বালাখানার ব্যবস্থা করে রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদারেরা একটু মনোযোগের সাথে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন। আব্দুর রহমান সমরকন্দি ডাক দিয়া বলতেছে, হুজুর ওগো বাবা, আপনি বলেন না এই জান্নাতি নিয়ামত আপনি কেন পাইলেন? বলে অন্য কোনো কারণে না, আমার একটা নেক সন্তানের কারণে। কি বলেন? নেক সন্তানের কারণে কবরে জান্নাতি খানা পাওয়া যায়। এ মুরব্বীরা, এ যুবকেরা, এ পর্দার অন্তরালের মা বোনেরা,
আপনারা যারা আপনাদের সন্তানদেরকে মোবাইলে টিকটকের মাধ্যমে, ভিডিও গানের মাধ্যমে নাচানাচি শিখান, মোবাইল চালানোর মাধ্যমে তাদেরকে অশালীনতা শিখান, বিয়ের মধ্যে ডিজে পার্টির কনসার্টের মধ্যে গান বাজনা করান, সন্তানদেরকে নাচতে দিয়া দেন, মনে রাখবেন এই সন্তান আপনার জাহান্নামী হওয়ার কারণ হয়ে দাঁড়াবে। আপনি বলবেন আফসুস, আফসুস আমার সন্তান আমার জাহান্নামী হওয়ার কারণ। ও মুসলমান ইমানদারেরা, নবীর উম্মতের দলেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক আব্দুর রহমান সমরকন্দি বলেন, আমি ওনাকে প্রশ্ন করলাম, আপনার কোন সন্তানের কারণে আপনি জান্নাতীদের অন্তর্ভুক্ত আর জান্নাতি নিয়ামত পাইতেছেন? উনি বলেন, আমি আমার একটা সন্তানকে দুনিয়াতে জন্ম দেওয়ার পরে আমার সন্তানের বয়স যখন মাত্র 3 মাস, আমি মৃত্যুর শয্যায় ছিলাম, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছি। আমার স্ত্রী আমার মৃত্যুর বিছানায়, সাকরাতুল মাউতের বিছানায় বসা। আমার স্ত্রীকে আমি বললাম, হে আমার স্ত্রী, আমার সন্তানের বয়স মাত্র 3 মাস, কিন্তু আমার সন্তানটার পরিপূর্ণ দায়িত্ব আমি বাবা পালন করতে পারবো কিনা জানি না, তবে তুমি আমাকে একটা ওয়াদা করো, আমার সন্তানটাকে তুমি স্ত্রী একজন হুফাজে কোরআন মানে আলেম বানাইবা, কোরআনুল কারীম মুখস্থ করায়া আমার সন্তানটাকে আলেমী দ্বীন বানাইবা। আমার স্ত্রী বলেছে, স্বামী আপনার আদেশ মান্য করা আমার জন্য শিরোধার্য, আপনি যেহেতু বলেছেন আমি আপনার সন্তানটাকে আলেম বানাবো। এবার মা জননী যেমন কথা তেমন কাজ, এই কথা বলে আমি দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল হয়ে কবরে চলে আসলাম। আসার পরবর্তী সময় আমার স্ত্রী আমার সন্তানটাকে সুন্দর করে পড়ালেখা করে আলেমী দ্বীন বানাইছে। জগতের মানুষ, আমার সন্তান যেই দিন কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করে আমার কবরের সামনে আইসা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা দোয়া করেছে। আমার আল্লাহ তাআলা আমার সন্তানের দোয়ার বরকতে আমার কবরটাকে নাজাতের ফয়সালা করে দিয়েছে। আব্দুর রহমান সমরকন্দি বলেন, আমি তার প্রশ্ন করলাম, যে সন্তানকে তুমি তোমার চোখ দিয়ে দেখে আসছো কিন্তু তার মানুষ বানাও নাই, শুধু তোমার সন্তানটাকে দুনিয়ার জমিনের মধ্যে রাইখা আসছো, তোমার স্ত্রী তোমার সন্তানটাকে আলেমী দ্বীন বানানোর কারণে তোমার সন্তান দুনিয়ার জমিনের মধ্যে আলেম হওয়ার পর তোমার জন্য দোয়া করেছে। ও বাবা, আমি আসার পর বড় খুশি হইলাম, হাসিমপুর এলাকার মানুষ তাদের মক্তবঘরের উপরে সুন্দর একটা মাদ্রাসা করবে। আমি চিন্তা করলাম এলাকার সন্তানরা মাদ্রাসাতে পয়রা হুফাজে কোরআন হবে, আলেমী দ্বীন হবে। আহারে, হাসিমপুর এলাকার কবরবাসীর কবরের আযাব আল্লাহ চিরতরের জন্য মাফ করে দিবে। কারণ কি, হাদিসে মুবারাকা পয়রা দেখলাম আল্লাহর নবী বলতেছে, দুনিয়ার জমিনের মধ্যে কোন সন্তানের মা বাবা যদি দুনিয়াতে একটা আলেম তৈরি করে আসে আর ওই আলেম যদি ওই এলাকার উপর দিয়ে হাঁটে, হাঁটার কারণে আল্লাহ তাআলা ওই এলাকার কবরের আযাব 40 দিনের জন্য মাফ করে দেয়। তো আপনারা তো আলেম তৈরির কারখানায় বানাইবেন হাসিমপুরে। আমি বড় খুশি হয়ে গেলাম। এবার ওই আলেমী দ্বীন আব্দুর রহমান সমরকন্দি ডাক দিয়া বলতেছেন, আমি জিজ্ঞাসা করলাম, এখন আপনার সন্তানকে আলেম হওয়ার পর তার কর্মকাণ্ড ঠিকভাবে করে, আলেম হয় কথা সত্য, আলেম হওয়ার পর কর্মকাণ্ড ঠিক থাকে না। আব্দুর রহমান সমরকন্দি বলে, জগতের মানুষ, আমি ওই ব্যক্তিকে প্রশ্ন করার পর সে আমারে জবাব দেয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার সন্তান আমার ওয়ারিসের সম্পত্তি পাইয়া সেই জায়গার মধ্যে সে এলাকার মানুষদেরকে এলমে দ্বীন প্রচার করে এবং তাদেরকে এলমে দ্বীন শিখায়। আর ওই শিক্ষা গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা আমার কবরের মধ্যে দৈনন্দিন আল্লাহর নাজ নিয়ামত দিয়ে ভরপুর করে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদারেরা, একটা বার চিন্তা করে দেখেন, এত নাজ নিয়ামত আল্লাহ তাআলা কেন হযরতে আল্লাহর বান্দার কবরের মধ্যে দিয়ে দেয়? একমাত্র একটা সন্তানকে আলেমী দ্বীন বানানোর কারণে। আব্দুর রহমান সমরকন্দি বলে, আমি এবার আল্লাহর দরবারে সেজদায় পড়ে গেলাম, আল্লাহ গো, যদি একজন ব্যক্তিকে
তার সন্তান আলেম হওয়ার কারণে তার কবরের মধ্যে জান্নাতি নিয়ামত দিতে পারেন। তো আমি তো আপনার একজন বান্দা, আমি যদি দুনিয়ার জমিনের মধ্যে ইলমে দ্বীন অর্জন করি, আমিও তো কবরে যাওয়ার পর জান্নাত পাবো। এবার আপনারা বলেন, আমরা যদি ইলম অর্জন করি, আমাদের সন্তানদেরকে ইলম অর্জন করায়, আমরা যদি কোরআন পড়ি, আমাদের সন্তানদেরকে কোরআন পড়ায়, আমরা যদি হাদিস পড়ি, আমাদের সন্তানদেরকে হাদিস পড়ায়, আমার আল্লাহ তাআলা আমাদেরকেও জান্নাত দিতে পারে কি পারে না? সবাই একটু দূরে সরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাদনা বিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি মাদনা বি শাফিয়ানা মাওলানা মুহাম্মদ জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, আমার মাবুদ আশিক নবীর জন্য, নবী পাগল উম্মতের, আল্লাহুম্মা সাল্লি জোরে সাইয়্যিদানা মুহাম্মদ নাবিয়ানা মাওলানা। মুসলমান, আল্লাহকে রাজি খুশি করার কারণে আমার আল্লাহ তাআলা আর কেমন পুরস্কার দেয় আপনাদেরকে আমি কি দিয়া বোঝাবো? একটু মনোযোগ দিলে আরেকটা ওয়াকিয়া শুনলে আপনারা বুঝতে পারবেন। জিনার নাম হলো হযরতে আব্দুর রহমান মুসলিম হযরতে আব্দুল্লাহ মারুফ কারখী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বসবাস করতেন ইরাকের জমিনে। তিনি বলেন, জগতের মানুষ রে, আমি দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় দুইজন ব্যক্তির সাথে আমার সাক্ষাৎ হয়েছে। এই দুইজন ব্যক্তি আমার আল্লাহ তাআলার সঙ্গে প্রেমের কানেকশন লাগায়া দুনিয়া এবং আখিরাতকে সুন্দর করেছে। হে আব্দুল্লাহ মারুফ কারখী, ওই দুইজন ব্যক্তির পরিচয় আপনি বলেন না? তিনি বলেন, এর মধ্যে একজন হলো, যার নাম হলো হযরতে রুসাইফা, যিনি কাজ হইল নামাজ পড়তেন আর গোপনে গোপনে গুহার মধ্যে বসে বসে আল্লাহর নবীর দুরূদ আদায় করতেন। কি করতেন? নামাজ পড়তেন আর নবীদের উপর দুরূদ আদায় করতেন। তা আমি একদিন হযরত রুসাইফাকে প্রশ্ন করলাম, রুসাইফা, আপনি যে নামাজ পড়েন আর দুরূদ শরীফই পড়েন, খান কি? খাবার কি খান? হযরত রুসাইফা বলে, আমি তো খাবারের চিন্তা করা লাগে না। কেন? হযরত রুসাইফা বলেন, আমি যখন 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি বেশি বেশি করে দুরূদ শরীফ আদায় করি, আমার যখন পেটে ক্ষুধা লাগে আমি 2 রাকাত নফল নামাজ আদায় করি। কি নামাজ? আমি 2 রাকাত নফল নামাজ আদায় করি। আমি যখন 2 রাকাত নফল নামাজ আদায় করি, আমি ডান দিকে সালাম ফিরাই, বাম দিকে সালাম ফিরাই। বাম দিকে সালাম ফিরানোর পর দেখে আমার বাম দিকে খাবারের একটা থালি থাকে। কোথা থেকে আসে, কোন দিক থেকে আসে, আমি এটা বলতে পারি না। এ রুসাইফা, আপনি যে বলতে পারেন না, কারণটা কি? আপনি কি এই খবরটা জানেন না? বলে, শোনো, আমি যে নামাজ পড়ি ওই নামাজের নাম হলো সলাতুল হাজতের নামাজ। কি নামাজ? সলাতুল হাজতের নামাজ। আমি ওই সলাতুল হাজতের নামাজ যখন পড়ি, সলাতুল হাজতের নামাজের সিস্টেমটা একটু শিখেন। প্রথম রাকাত সূরা ফাতিহা, সূরা ফাতিহার সাথে একটা সূরা মিলাবেন, রুকু করবেন, সিজদার মধ্যে গিয়া সুবহান রাব্বিয়াল আলা 3 বার পড়ে আপনার মনে যে হাজত আছে ওই হাজতের কথা বাংলাতে বলবেন। দ্বিতীয় রাকাত সূরা ফাতিহা, সূরা ফাতিহার পরে 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করবেন, রুকু করবেন, সিজদা করবেন, সিজদার মধ্যে যায়া 3 বার সুবহান রাব্বিয়াল আলা পড়ে পরবর্তী সিজদার মধ্যে থাইকা আপনার যত হাজত আছে, আল্লাহ বিদেশ যাইতে পারি না ব্যবস্থা করেন, আল্লাহ কঠিন রোগ মাফ করেন, আল্লাহ আমার সন্তান অসুস্থ মাফ করেন, আল্লাহ আমার সংসারে অভাব অনটন দূর করেন, আল্লাহ আমি মামলা মুকদ্দমায় আছি আপনি উদ্ধার করেন। যত রকমের হাজত আছে আল্লাহ তাআলা সলাতুল হাজতের নামাজের ওসিলা
উসিলায় বান্দাকে উদ্ধার করেন। হযরত হুযায়ফা বলে আমি 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর দরবারে বলি, আল্লাহ আপনার বান্দা কিভাবে থাকবে আপনি জানেন, আপনি ব্যবস্থা করে দেন। আর আমার আল্লাহ তাআলা আমি হুযায়ফারে ওই সময় 2 রাকাত নামাজ আদায় করে ডান দিক থেকে বাম দিকে সালাম ফিরানোর পরে আমার বাম দিকে অসংখ্য সুন্দর সুন্দর খাবারের ব্যবস্থা করে দেয়, আর আমি সেই খাবারগুলা ভক্ষণ করি। হযরত হুযায়ফা বলে আমার এই কথা শুনে তোমরা অবাক হইও না, ও আব্দুল্লাহ মারুফ হুসাফি, আমার একজন ভাই আছে, তার কাছে তুমি চলে যাও। সে তো দুনিয়ার কোনো খাবার খায় না, সে তো আমার নবীদের হাত মোবারকের জান্নাতের খাবার খায়। শুনিয়া হইলাম পাগল আমরা অদমে, ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে, বলেন ইয়া রাসূলুল্লাহ শুধু। আরে শুনছনি রে জংলার পাখি, আরে কেন করো ডাকা ডাকি, আইরে জংলাতে বসিয়া বুঝি দেখছো নবীরে, জংলাতে থাকিয়া বুঝি দেখছো নবীরে, ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে, বলেন ইয়া রাসূল নাম শুনি কানে, আইরে নাম শুনিয়া হইলাম পাগল, নাম শুনিয়া হইলাম পাগল আমরা আশেকে, ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে, আইরে শোন শুনি রে জংলার পশু, আরে কেন করো ডাকা ডাকি, আইরে জংলাতে তাকিয়া বুঝি দেখছো নবীরে, জংলাতে তাকিয়া বুঝি দেখছো নবীরে, ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে, বলেন ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে। হযরতে আব্দুল্লাহ মারুফ হুসাফি হুযায়ফার ভাইটার কাছে যায় বলে, তোমার ভাই বলেছে তুমি নাকি দুনিয়ার কোনো খাবার খাও না, তুমি নাকি জান্নাতি খাবার খাও। এ আল্লাহর বান্দা, তুমি কোন জান্নাতি খাবার খাও? উনি বলেন আমার যখন পেটের ক্ষুধা লাগে আমি আমার নবীজির উপর দরুদ পড়ি, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লু আলাল হাবিব, এই দুরূদ শরীফগুলা পড়ি। বলে তাইলে খাবার পাও কেমনে? বলে একদিন আমি দুরূদ শরীফ পড়তে পড়তে আমার ঘরের মধ্যে আমি হেলাম দিয়া ঘুমায়া গেলাম। আমি ঘুমানোর পরে গো হঠাৎ করে দেখতে পাইলাম আমার ঘরের মধ্যে 5 জন ব্যক্তি হাজির হয়ে গেছে, যাদের চেহারা বড় সুন্দর, যাদের চেহারা বড় নুরানি। আমি তারার দেখে প্রশ্ন করলাম, কারা গো আপনি, আপনাদের পরিচয় কি? ওনাদের মধ্য থেকে একজন আমারে ডাক দিয়া কয়, আমি হইলাম বেলায়েতের সম্রাট, আমার নাম হলো হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু। এ নবীর সাহাবী, আপনি কেন আমার ঘরে আগমন করলেন? বলে এমনে এমনে আগমন করি নাই, আমি একা আসি নাই গো, আমার পেছনে তাকায় দেখো, আমার ডাইনে হযরত আবু বকর সিদ্দিক, আমার বামে হযরত উসমান বিন নুরাইন, আমার পেছনে হযরত ওমর ইবনে খাত্তাব, এবং আমার পেছনে এবং 4 জনের মাঝ বরাবর একজন দাঁড়ায় আছে। তিনি আর কেউ না তিনি হইল আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, আপনি কেন আমার ঘরের মধ্যে আসলেন? আমি নবীর পাগল, আমি নবীর উম্মত, তুমি তো আমি নবীরে বড় ভালোবাসো। যখনই পেটের মধ্যে ক্ষুধা লাগে আমি নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করো। আমি নবী জানি একটা ইমানদারের ক্ষুধা নিবারণ করে তার ইমানি খাদ্য হলো নবীর দুরূদ, আল্লাহর জিকির। এই জন্য আমি তোমার কাছে বলতেছি, তুমি যেহেতু আমি নবীর প্রতি দুরূদ পড়তেছো, আমি নবী মদিনাতুল মুনাওয়ারা থেকে তোমার ঘরে আইসা তোমারে আহার করাইতে হাজির হয়েছি। উনি বলেন আমি দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমায় গেলাম। ঘুমানোর পর রহমতের নবী আমার ঘরে
দেখলাম নবীজির আসকান মুবারকের ভিতর থেকে আমার নবী একটা খেজুর বের করছে। ওই খেজুরটা বের করে আমার নবীজি আমার মুখে দিচ্ছেন। আমি খেজুর খাইতে খাইতে আমার ঘুম ভেঙে গেছে। দেখছেন কি স্বপ্ন? দেখছে কি? উনি বলেন আমি ঘুম ভাঙার পরে আমার মুখ থেকে খেজুরের বিচিটা বাইর করে দেখছি। নবীজি ঘুমের ঘরে স্বপ্নে যাদের আসে তারা নবীজির দিদার পাওয়া যায়। মারহাবা কন্যা মিয়া। আচ্ছা আপনারা চিন্তা করে দেখেন তো, রহমতের নবী, মদিনার কামলিওয়ালা দয়াল নবী, নূরানী নবী, রহমতের নবী, হেদায়েতের পথ দেখানোওয়ালা নবী, ওই নবী যদি আমাদেরকে দুনিয়ার জমিনের ভিতরে এত সুন্দর নেয়ামত দিতে পারে, আমরা ওই নবীর আশেক, ওই নবীর প্রেমিক হইয়া খুশি না বেজার? আচ্ছা এবার আসেন, ওই নবীরে খুশি করার জন্য আপনি হাজার চেষ্টা করেন, পাইতাম না আপনার মারে বাদ দেন। ওই নবীরে খুশি করার জন্য আপনি অনেক চেষ্টা করেন, আপনার আব্বা আপনার কাছে 10 টাকা চাইয়া নেওয়া লাগে, কোন দাম আছে? আরো কষ্টের বিষয় কি শুনবেন? আপনাদের এদিক দিয়ে যখন আমি ঢুকছি রোড থেকে, এক ফলাক হুজুর বাপ মায়ের প্রতি সন্তান যে মর্যাদা, এ ওয়াজ তো বহুত করেন হুজুর, ইয়া এই সন্তানের হক কাজে মা বাপ ঠিক মতো আদায় করে না, এ ওয়াজ একটু করেন। এত ওয়াজের মূল গোড়া ধরছে। আসলে তো মা বাপরে কষ্ট দিলে খোদা পাবেন না, খোদা খুশি হবে না, খোদা বেজার হবে। এই ওয়াজ আমরা সব মৌলবি সাহেবরা করি, সব হুজুররা করি। মা বাপ যদি সন্তানের দায়িত্ব পালন না করে, এই মা বাবার অবস্থা কেমন হবে? এবার আসেন, মা বাপ সন্তান জন্ম দেওয়ার পর একটা মা বাবার 5টা দায়িত্ব, কন্যা কথা কন্যা কয়টা? 1 নাম্বার, কোন মা বাপ যখন সন্তান জন্ম দেয়, মা বাবার দায়িত্ব সন্তান জন্ম নেওয়ার পর তার কানে আজান দিয়ে দেওয়া। কিছু করার নেই ভাই, আপনারা বুঝতেছেন। আমি চালাই দিতেছি, আমারও কষ্ট হইতেছে। আমি কালকে মাহফিল করছি কুমিল্লা হোম না, আমি আমার লগের ফলাফান্ডি করছি, এমন মাইক হইলে আমি 3-4 ঘন্টা ওয়াজ করলাম, আমার কিছু হইতো। আপনাদের অলরেডি মাইকও ভালো আমি জানি, কিন্তু হ্যাঁ বেড়া আজকে কিটা লড়ছ করে বেড়া ভাই। হ্যাঁ কে কইছে এটা? ইউটিউবের মাইকের লেগে সমস্যা, আমরা আজীবন ওয়াজ করি না। ইউটিউবের মাইকটি খুললা দিব, সাউন্ডটা যদি পরিপূর্ণ ঠিক না হয় এরপর তোমরা কইও কিতা কইও। খোলেন এটি খোলেন, আমার ওয়াজের শেষের দিকে একটু খুললা দেন। আর একটু ফোন লাগবে না, খোলেন, অসুবিধা খুললাম, এগুলোর কারণে সমস্যা হয়। তাহলে 1 নাম্বার দায়িত্ব কি? কানে কি করা? আজান দেওয়া। 2 নাম্বার দায়িত্ব কোন সন্তানের সুন্দর একটা নাম নির্ধারণ করা, মারহাবা কন্যা। 3 নাম্বার দায়িত্ব কোন মা বাবা সন্তান জন্ম দেওয়ার পর ওই সন্তানের জন্য মা বাবা 7 দিনের মাথায় আকিকা দেওয়া, 3 নাম্বার দায়িত্ব। 4 নাম্বার দায়িত্ব ওই সন্তানকে মা বাবা নাম রাখার পর তার মাথার চুল 7 দিনের মাথায় মুন্ডে দেওয়া, কামাইয়া দেওয়া, এটা মা বাবার কি দায়িত্ব। 5 নাম্বার দায়িত্ব ওই মা বাবা তার সন্তানকে কুরআনুল কারীম শিক্ষা গ্রহণ করানো। কয়টা দায়িত্ব হইল? মা বাপ তার জমি বোঝাই দিব, এটা কি মা বাবার দায়িত্ব নাকি? তো ফলাতে কোন সুখে কথা কইছে, কথা আমি বলছি। অবশ্যই জায়গা জমির ভাগ হইছে, কোন বাইরে বেশি দিয়ে দিছে, আর একটা কম দিছে। তবে মা বাপ সন্তানের প্রতি ইনসাফ করা, কি করা? ইনসাফ করা, এটাও মা বাবার দায়িত্ব। কিন্তু যদি আপনি ইনসাফ না করেন, এটার জন্য মা বাবা আল্লাহর কাছে জবাবদিহিতা করবে। আপনারা কি কথা বুঝতে পারছেন? আপনাদের কাছে আবদার এতটুক, আপনারা এতটুক মাথায় রাখেন, আপনারা যারা সন্তান আছেন, মা বাবার দায়িত্ব আপনি পালন করবেন। মা বাবা আপনারা জায়গা জমি দেখ আর না দেখ, আপনি যদি আপনার মা বাবার পেছনে 1 দিরহামও খরচ করতে পারেন, তাহলে আমার আল্লাহ তাআলা এই 1 দিরহামের বিনিময়ে আপনাকে লক্ষ কোটি টাকার মালিক বানাবেন। আর মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। সন্তান তাদের মা বাপরে খানা দিতে চায় না, মা বাপরে খাওয়াইতে চায় না, মা বাপরে পড়াইতে চায় না। আব্বা আপনারা যারা মা বাপকে জুদা করছেন, আলাদা করছেন, খাওয়ান নাই, আমি আপনাদের কাছে করজোরে আবদার করব, আপনারা আপনাদের পা গুলো আমার সামনে দেন, আমি আমার জিহ্বা দিয়ে আপনার পা পরিষ্কার করে দেব। শুধু ওয়াদা করবেন যে এখন থেকে আর কোনোদিন মা বাবার মনে কষ্ট দিতেন না, মা বাবার আঘাত দিতেন না। কেন? কারণ আপনি আপনার মা বাবার কষ্ট দেওয়া, আঘাত দেওয়ার কারণে এরা যদি কষ্ট পায়, স্বয়ং আল্লাহ কষ্ট পায়। তো কইছিলাম আল্লাহর রাজি খুশি করলে আল্লাহ রাজি খুশি হয়, মা বাপরে রাজি খুশি করলে আল্লাহ রাজি খুশি হয়। এবার আপনারা বলেন, আল্লাহর রাজি খুশি করানোর জন্য আমরা সবাই দুনিয়া এবং আখিরাতে উন্নতি সাধনের জন্য মা বাপকে খুশি করার দরকার আছে না নাই? মুহাব্বতের আওয়াজ আছে না নাই?
এ মুসলমান ইমানদার, এ নবীর উম্মতের দল, কেন মা বাপকে খুশি করবা? এদেরকে খুশি করা, এদেরকে রাজি করার মাধ্যমে আমার আল্লাহ তাআলা তোমাকে দুনিয়া আখিরাতের তারাক্কি উন্নতি নসিব করাবে। কিন্তু না না না, এটা দুনিয়ার সমাজের সন্তান করতে চায় না। তোমরা যারা মা বাপরে বাদ দাও না, সন্তান মনে রাখবা আল্লাহর কাঠগড়ার মধ্যে তুমি আটকা পড়ে যাইবা, আমার আল্লাহ তাআলার কাঠগড়ার মধ্যে আটকা পড়ে যাইবা। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নবী বলে, দুনিয়ার জমিনে কোন সন্তান যদি তার পরিবারের উপরে তার আম্মা আব্বার প্রতি হকগুলা আদায় করে, আমার আল্লাহ তাআলা ওই সন্তানকে দুনিয়া আখিরাতের মধ্যে অধিক পরিমাণ তারাক্কি নসিব করায়। কিন্তু যে সন্তানেরা তাদের মা বাপকে জুদা করে দেয়, আলাদা করে দেয়, এরা আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। সন্তান একবার চিন্তা করে দেখো, তোমার মা বাবা তোমার বড় কষ্ট করে মানুষ করেছে, কিন্তু তুমি ওই মা বাপকে খানা দাও না, ওই মা বাপকে আহার করাও না, বউয়ের কথা শুনে মা বাপকে জুদা করে দাও। মনে রাখবার সন্তান, ওই মা বাপ যদি তোমার মাফ না করে, আমার আল্লাহ তোমার মাফ করবে না, আমার আল্লাহ তোমার মাফ করবে না। এই জন্য সবার কাছে আমি আপনার জানাই, যাদের মা বাবা বেঁচে আছে, আপনারা সবাই আপনাদের মা বাবার পা ধরে মাফ চাইবেন। আজকে এলাকার মাহফিল কবুল হবে কি হবে না, এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি একটা গ্যারান্টি দেই রে হাসিলপুরের বাবারা, যদি আগামীকালকে দেখো হাসিলপুরের কোন দোকানের মধ্যে পয়সা কোন মুরব্বী বলে, হ্যাঁ আমার সন্তান আমার সাথে কোনো অন্যায় করে নাই, তবু আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। বলো হুজুর কেন? কারণ মা বাবার কাছে মাপ চাইয়া মা বাপকে খুশি করলে আমার আল্লাহ খুশি হয়ে যায়। আর যাদের মা বাপ নাই তারা চিন্তা করে, হুজুর আমরা কেমনে মা বাবার কাছে মাপ চাইবো? আমার মা নাই, আমার বাবা নাই, এ সন্তানের দল। আপনাদের কাজ হইল, মা বাপ যেই কবরের মধ্যে শুয়ে রয়েছে, ওই কবরের সামনে যাইয়া মা বাবার কবরের কাছে মুখটা যেই দিকে ফিরানো, আপনি পশ্চিম দিকে পিছ দিয়া মা বাবার চেহারা বরাবর আপনার মুখটা কইরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বললাম। চোখের মনি কোঠার মধ্যে একটা মাটির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে যদি কান্না করেন, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা সন্তানের মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আমি জানি না এলাকার সন্তানরা তাদের মা বাবার পায়ে ধরে মাপ চাইবে কিনা। তবে মনে রাখবা, সন্তান মা বাবার পায়ে ধরলে দাম কমে না, ইজ্জত করে না, সম্মান কমে না। আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইলে আমার আল্লাহ তাআলা তাদের দাম বাড়ায় দেয়, সম্মান বাড়ায় দেয়। অনেক সন্তান চিন্তা করে, হুজুর তারা বাড়িতে যাইয়া তাদের মায়ের পায়ে ধরে মাপ চাইবে, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? আমার আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান মাপ চাওয়া লাগবে না, আখিরি মুনাজাতের মধ্যে তোমার মায়ের জন্য, তোমার বাবার জন্য দোয়া করা হবে। যাদের মা বাবা নাই, সন্তানের দল একটা আবদার আমি আপনাদের কাছে জানাই, আপনার মা বাপ যদি বাইচা থাকতো, আপনার যদি প্রতি মাসে 1000 টাকার ফল কিনা খাওয়াইতেন, 12 মাসে 12,000 টাকার ফল খাওয়ানো লাগতো। মা বাপ যদি বাইচা থাকতো, মা বাপরে যদি আপনি প্রতি মাসে 2000 টাকার খাওয়ান খোরাক দিতেন, আপনার 12 মাসে 24,000 টাকা খরচ হইতো। আরে মা বাপ সম্পদ জায়গা জমি আপনারে দিয়ে গেছে, এই জায়গা জমি যদি আপনার মা বাপ ভাড়া দিত, কিন্তু মা বাপ কবরের বাসিন্দা, সন্তানের দল। আপনাদের কাছে করজোড়ে আপনারা জানাই, ওই মা কবরে, ওই বাবা কবরে, মা বাবার কবর যেন আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায়। এই হাসিমপুর এলাকার জান্নাতের বাগান মাদ্রাসা তৈরি হবে। আমি একটা সন্তান চাই, যেই সন্তানের মা বাপ তারা অনেক সম্পদ জায়গা জমি দিয়ে গেছে, বলে হুজুর আমি আমার মা বাবারে মোহাব্বত করে ভালোবাসা আমি মাদ্রাসার কাজটার জন্য 1 লাখ টাকা দান করব। বলে হুজুর 1 লাখ পারবো না, আমি 50,000 টাকা দান করবো। আসেন নাকি একটা ধন্যবাদ সন্তান, অনেক টাকাওয়ালা, অনেক পয়সাওয়ালা আছেন, কিন্তু এখানে এমন